হাতে করেই উঠে যাচ্ছে পিচ রাস্তা, বেনিয়মে তৈরি হচ্ছে পথশ্রী প্রকল্পের পাকা রাস্তা। নির্মাণকারী সংস্থার দুর্নীতি ধরতে ময়দানে দাসপুর 2 ব্লকের নেতৃত্বরা। ফেলে দিয়ে নতুন করে আবার কাজ চালু হবে, একদম যতটা করেছো তোমরা। এমজিএসওয়াই এর যা শিডিউল, সেম শিডিউল আছে, তো তাহলে সেম কাজ কেন হবে না পিএমজিএস? পায়রাসি থেকে চাইপাট ভায়া বৈঠাবাড়ি এই রাস্তাটি দীর্ঘ 4.5 কিলোমিটার, যেটি পথশ্রী প্রকল্পের আওতায় পিচ রাস্তা তৈরির কাজ চলছে এবং সেই পিচ রাস্তা তৈরির জন্য খরচ হবে 2,22,29,501 টাকা। কিন্তু এত টাকা খরচ করে কেমনভাবে হচ্ছে রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা। সরাসরি সরকারের টাকা দিনে দুপুরে ডাকাতি করে লুটে নিচ্ছে নির্মাণকারী সংস্থা। এবং এই যে পথশ্রী প্রকল্পের রাস্তাটি নির্মাণ চলছে, সেই রাস্তাটি একেবারে জনবসতিহীন এলাকাতেই তৈরি হচ্ছে, যার জেরে রীতিমতো সবার চোখ এড়িয়ে দুর্নীতিভাবে বেনিয়মে তৈরি করছে পাকা রাস্তা। এমনটাই অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায় ও দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক রঞ্জন ভুক্তা। বেনিয়মে রাস্তা বানানোর নমুনা আপনারা অবশ্যই আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই দেখতে পাচ্ছেন। হাতে করে টানতেই চাদরের মতন উঠে যাচ্ছে পিচের রাস্তা। কোথাও রাস্তা ভালো করে রোলার না চালিয়েই তৈরি করা হয়েছে পিচ রাস্তা। একেবারে বেনিয়মের যে উদাহরণ তা কিন্তু জলজান্ত পড়ে রয়েছে এই রাস্তাতেই। বিষয়টি জানার পরেই রীতিমতো নির্মাণকারী সংস্থার প্রধানকে মোবাইল ফোনের মাধ্যমে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোনো রকম কোনো উত্তর দেননি। আসলে একেবারেই জনবসতিহীন রাস্তা, তাই একেবারে সরকারের টাকা লুটে নিতে চাইছিল নির্মাণকারী সংস্থা। কিন্তু রুখে দাঁড়ালো দাসপুর 2 ব্লক প্রশাসনের নেতৃত্বরা। যদিও নির্মাণকারী সংস্থার কর্মীদের রীতিমতো ধমক দিয়েছেন দাসপুর 2 ব্লক তৃণমূলের সভাপতি সৌমিত্র সিংহ রায়। তিনি জানিয়েছেন সমগ্র রাস্তাটিকে আবার নতুন করে তৈরি করতে হবে এবং এই সমস্ত পিচের চাদরগুলিকে ফেলে দিতে হবে। এর পাশাপাশি জনসাধারণের প্রতি আবেদন করেছেন তিনি, জনসাধারণ একটু সজাগ হন। আপনার আশেপাশে কোথাও কোনো দুর্নীতিমূলক কাজকর্ম যদি আপনাদের নজরে আসে তাহলে অবশ্যই ব্লক প্রশাসনে জানান আপনারা। শুনুন রাস্তা পরিদর্শন করার পরে ঠিক সংবাদ মাধ্যমকে বিবৃতিতে কি জানালেন দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক রঞ্জন ভুক্তা ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ও দাসপুর 2 ব্লক তৃণমূলের সভাপতি সৌমিত্র সিংহ রায়। সামগ্রীটা নিম্নমানের বলা যাবে না, কিন্তু কাজের যে মান, গুণগত মান অত্যন্ত নিম্নমানের। যা শিডিউলে আছে সেই শিডিউলকে না মেনেই কাজ হচ্ছে। আমরা দেখলাম সরেজমিনে আজকে তদন্ত করে আমরা যথারীতি ডিপার্টমেন্টকে জানাবো যাতে এই রাস্তাটি সঠিকভাবে যেভাবে করা আছে এস্টিমেটে সেইভাবে যাতে করা যায়, তার জন্য আমরা জানাবো। এবং এই যে কন্ট্রাক্টর যে কাজটা করছে তার পেমেন্ট যাতে না করা হয় তার জন্য আমরা লিখিতভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং ডিএমকেও জানাবো এবং আমাদের এসআরডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকেও আমরা জানাবো বিষয়টা। আর এরকম কতটা রাস্তার বেহাল অবস্থা? এই রাস্তাটাই দেখছি এরকম হচ্ছে, কিন্তু আমাদের যেগুলো ঢালাই রাস্তা হচ্ছে সেগুলো গুণমান অনেকটাই ভালো। একবারে 100% ঠিক হচ্ছে সেটা বলা যাবে না, কিন্তু গুণমান অনেকটাই ভালো। কিন্তু এই পিচ রাস্তা এখানে যেহেতু ফাঁকা মাঠে রাস্তা হচ্ছে, এখানে দেখভাল করার কেউ নেই, পাবলিক নেই, এরা এদের মতো করে যা ইচ্ছা তাই করে গেছে। কোন রকম শিডিউলকে না মেনেই কাজটা করেছে। যাতে এই কাজ অ্যাকসেপ্ট না করা হয় এবং এই কাজের পেমেন্ট না করা হয় তার জন্য আমরা অতি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এটা নিয়ে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, এরা যে কাজটা করছে পোক্ত কাজ করেনি। হ্যাঁ, অনিয়ম অবশ্যই হচ্ছে, আমরা এসে সেটা আমরা লক্ষ্যও করেছি এবং এর জন্য আমাদের দলীয় নেতৃত্বরা গতকাল আমাকে জানিয়েছিলেন। আজকে আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি কর্মাধ্যক্ষ পূর্তের আমরা এসেছি দেখতে এবং এসে দেখলাম যেটা যে সত্যিকারেরই এরা যে এস্টিমেট আছে আর কি সেই প্রপার এস্টিমেট না মেনেই এরা কাজ করছে নিজেদের মতো করে। দেখা যাচ্ছে যে হাতে করে পিচের চাদর উঠে যাচ্ছে। তো অবশ্যই এটা যে নিয়ম মেনে কাজ করা হয়নি এবং এই কাজের যে নিম্নমানের যে কাজ হয়েছে এটা অবশ্যই দলগতভাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রশাসনিকভাবেও ডিএম এবং সভাধিপতি ম্যাডামের সঙ্গে আমি কথা বলবো যাতে এই ডিপার্টমেন্টের সঙ্গে এই কাজের সঙ্গে যে যে আধিকারিক যুক্ত আছেন
তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং এই এজেন্সিকে যাতে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হয়। আরেকটা বিষয় যেটা দেখা যায় যে সাধারণ মানুষ বিভিন্ন সময় তৃণমূল নেতাদের প্রতি একটা আঙুল তুলে যে কাটমানি নেয়। দেখুন, মানুষ অনেক রকম আছে। আমাদের এই পৃথিবীতে যত সংখ্যক মানুষ আছে তাদের চিন্তা ভাবনাও ঠিক তত ধরনের। ঠিক আছে, এখানে বিজেপি সে রাজনীতি করার জন্য তৃণমূলের বিরুদ্ধে বলবে, সিপিএম তৃণমূলের বিরুদ্ধে বলবে, আবার তৃণমূল কংগ্রেস যেহেতু রুলিং পার্টিতে আছে, তারা ক্ষমতায় আছে, তারা যেভাবে উন্নয়নের কর্মযোগ্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় জনগণ নায়িকা এবং মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে উন্নয়নের কর্মযোগ্য করছেন এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি যেভাবে নির্দেশিকা দিয়ে এই উন্নয়নের গতি এবং সাংগঠনিকভাবে যা যা করণীয় আমরা যেভাবে ওনাদের নির্দেশ মেনে আমরা চলছি, তাতে এই ক্ষেত্রে আমরা বলবো যে এলাকার মানুষকে সচেতন থাকতে হবে। আমরা ধরুন আপনাদের এলাকায় রাস্তা নেই, এই এলাকার রাস্তার জন্য আমাদেরকে আবেদন করেছিলেন, আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছি, এই রাস্তা মঞ্জুর হয়েছে পথশ্রীর মাধ্যমে। কিন্তু এই এলাকার মানুষ না থাকার জন্য, এটা ফাঁকা রাস্তা মানে জনবসতিহীন এলাকা থাকার জন্য কম সংখ্যক মানুষ এখন যাতায়াত করছে বলে এজেন্সি নিজেদের মতো করে প্রপার এস্টিমেট কিন্তু এইরকম নেই। এস্টিমেট যেটা আছে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে এই এজেন্সি সেই এস্টিমেট অনুযায়ী কাজ করছে না, সরকারি গাইডলাইন মেনে কাজ করছে না। এই এজেন্সির বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমি যথোপযুক্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ মানে করব। কোথাও গিয়ে এমন তো হবে না যে একটা আপোষের ব্যাপার। আপোষ আমার তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো আপোষ নেই। এই জিনিসগুলো দেখুন, রাজনীতি করার জন্য যে যার হচ্ছে যে ফাঁকা মাঠে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংবাদ মাধ্যমের কাছে আওয়াজ তুলে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে দাসপুর 2 নম্বর ব্লকে কোনো নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যদি কোনো করাপশন আপনারা যদি প্রমাণিত পান বা কাটমানির যদি বিষয় থেকে থাকে, আপনারা আমাকে জানাবেন, অবশ্যই আমরা কঠোর হস্তে তার মোকাবিলা করব। এবং আমরা শুধু তৃণমূল কংগ্রেসের হয়েই যে আমি বলছি তা নয়, আমি সর্বস্তরের মানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের উদ্দেশ্যে বলবো এবং সমগ্র দাসপুর 2 ব্লক এলাকার অধিবাসীদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এলাকায় যে কাজকর্মগুলো হচ্ছে সরকারি, সেইগুলো যাতে এজেন্সিরা সঠিক পদ্ধতি মেনে করে সেইটা আপনারা দেখবেন। কোথাও যদি কোনো অনিয়ম হয় আপনারা জানাবেন। যেমন গতকাল আমাকে জানাতেই এই এলাকার অধিবাসী এবং আমাদের নেতৃত্বরা জানানোর পরিপ্রেক্ষিতে আজকে আমরা তড়িঘড়ি আমাদের কাজ ফেলে এসেছি এবং এসে সেইটা আমরা সরেজমিনে সচক্ষে আমরা এটা দেখলাম। তো এই রকমভাবে যদি কোথাও কোনো বেনিয়ম হয়, অনিয়ম হয়, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা যথোপযুক্ত কড়া ব্যবস্থা গ্রহণ করব।